সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৪১তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ধরা পড়ার পর প্রথম সূর্যকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। তার মুখ দিয়ে কথা বার করার জন্য কোনো বিভৎস পন্থাই তারা বাকি রাখেনি। সেসব দিনগুলো এখন দুঃস্বপ্নের মতন মনে হয়। সে অত্যাচারের সময় সূর্যর জেদ আরও বেড়ে গিয়েছিল। সে ভাবত আবার সে জেল থেকে বেরিয়ে লড়াইতে নেমে পড়বে। কতদিন জেলে আটকে রাখবে তাকে? পালাবার পথ একটা বেরুবেই। এখন সে বুঝে গেছে আগামী ১০-১৫ বছরের মধ্যে অন্তত আর বেরুবার কোনো সম্ভাবনাই নেই। আন্দামান গেলেই বা কী হবে? আন্দামান থেকে কি কেউ কোনোদিন পালাতে পেরেছে? তাকে একলা একলাই কাটাতে হবে অনেকগুলি বছর। সে আর লড়াইয়ের কথা ভাবে না। সূর্যর সেলে একটা জানলা আছে। এটা একটা অতিরিক্ত সৌভাগ্যের ব্যাপার, কারণ অধিকাংশ সেলই অন্ধকূপের মতন। জানলাটা এত উঁচুতে যে সূর্য লাফিয়েও সেটা ছুঁতে পারে না। অনেকবার চেষ্টা করে দেখেছে। এর ফলে তার হাই জাম্পে দক্ষতা বাড়লেও জানলা পর্যন্ত পৌঁছতে পারেনি। জানলাটার বাইরে আকাশ দেখা যায় না। একটু দূরেই একটা উঁচু দেয়ালের চৌকো অংশ শুধু চোখে পড়ে। ঘরের বিভিন্ন জায়গায় শুয়ে থাকলে সেই চৌকো অংশটা ছোট কিংবা বড় হয়। দেয়ালটাতে শ্যাওলা ধরা। বর্ষার সময় আর রোদ্দুরে শ্যাওলার রং পাল্টায়। জানলাটা থাকার একটা সুবিধে, বাইরের শব্দ বেশি আসে। বাইরের নানা রকম কথা সে শুনতে পায়। এমনকি জেলারের কোয়ার্টারের বাচ্চাদের কিংবা মেয়েদের গলার আওয়াজও কখনো কখনো ভেসে আসে। একদিন একটা শালিক এসে জানলার শিকে বসে সূর্যর দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়েছিল। সূর্য তার সঙ্গে ভাব জমাবার চেষ্টা করল, রুটির টুকরো ছুঁড়ে দিল। তবু উড়ে গেল শালিকটা। 7 দিনের মধ্যে আর এলো না। তারপর আবার পরপর 2 দিন এসে আবার কয়েকদিন একটানা ডুব। অদ্ভুত খেয়ালি পাখি। সকালবেলা শর্মাজির গান শুনে সূর্যর ঘুম ভাঙে। কয়েকটা গান সে এতবার শুনেছে যে গানগুলোর সময় সে ঠোঁটও নাড়তে পারে। যদিও এত দূর থেকে শোনার জন্য সবকটা শব্দ সে ঠিক জানে না। মুখটুক ধুয়ে জল খাবার খেয়ে সে বই নিয়ে পড়তে বসে। এখন সে ইচ্ছে মতন বই পায়। তার মধ্যে একটা অধ্যবসায়ী ছাত্র সুপ্ত ছিল। বই পড়তে সে ক্লান্ত বোধ করে না। পড়তে পড়তে সে জানলার দিকে তাকায় বারবার। শালিকটার প্রতীক্ষা করে। লক্ষ্মী ছাড়া শালিকটা রোজ আসে না, আবার যে কোনো সময়েই আসতে পারে। এইটাই ওর একমাত্র আকর্ষণ। বাবার কাছ থেকে প্রায়ই চিঠি আসে। বাবার চিঠিগুলো সংক্ষিপ্ত এবং শুধু নানা রকম খবরে ভরা। ছেলের কাছে লেখা চিঠিতে বড়বাবু আবেগের অতিশয্য দেখাতে চান না এবং নিজের বিষয়েও কিছুই লেখেন না। তার চিঠির অনেক খবরই জেল কর্তৃপক্ষ কালো কালি দিয়ে কেটে দেয়। বাদলও মাঝে মাঝে চিঠি লেখে। মাস 2 আগে বড়বাবুর সঙ্গে ওর একবার দেখাও হয়েছিল। বাদল বেশ বড় হয়ে গেছে। একদিন সূর্য একটা চিঠি পেয়েছিল। সে চিঠিতে কোনো সম্বোধন নেই, শেষে নামসই নেই। তবু সূর্যর বুঝতে অসুবিধা হয়নি চিঠিটা কার লেখা। এরকম চিঠি এই ইহ সংসারে শুধু একজনই লিখতে পারে। চিঠিটাতে লেখা ছিল, জেলখানার ভেতরটা কীরকম দেখতে হয় আমি জানি না, কিন্তু সব সময় আমি তোমার পাশাপাশি আছি। তুমি টের পাও না? আমি তোমাকে দেখতে পাই। আমি সব সময় তোমাকে খুব কাছে পাই। যদি জিজ্ঞেস করো কেন এবং কিভাবে, বলতে পারবো না। সবার মধ্যে বসে থেকেও মনে হচ্ছিল কোনো এক জায়গায় ওই মানুষটি একান্তই আমার মতন করে একে আর কেউ জানে না। এই অনুভূতিটা সত্যি হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু এমন ভাবনা আমাকে গভীর তৃপ্তি দেয়, বেঁচে থাকতে সাহায্য করে। তুমি আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছ। চিঠিখানা সূর্য অন্তত 100 বার পড়ে ফেলল একদিনে। শ্রীলেখার মুখখানা তার মনে পড়ছে, আর সে চিঠি মেলে ধরছে চোখের সামনে। 2 দিন এরকম চলার পর সে ভাবল, এরকম করলে সে পাগল হয়ে যেতে পারে। এত বেশি আবেগ তার এই অবস্থায় অস্বাস্থ্যকর। তখন সে চিঠিখানা ছিঁড়ে কুটি কুটি করে ছড়িয়ে দিল ঘরের মধ্যে।
তারপর এক একটা টুকরো তুলে নিয়ে বাকি অংশটা মুখস্থ বলে যেতে লাগলো। কিন্তু শ্রীলেখাকে কোনো উত্তর লিখল না। সূর্য শুয়ে শুয়ে বুখারিনের লেখা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম বইখানা পড়ছিল। এ সময় অতুল প্রসাদ তার সেলের সামনে এসে দাঁড়ালেন। তার হাতে একটা ছোট্ট সাদা ফুল। তিনি এক দৃষ্টিতে সূর্যকে দেখতে লাগলেন। দরজার দিকে পা রেখে সূর্য উপর হয়ে শুয়ে আছে। অতুল প্রসাদের উপস্থিতি লক্ষ্য করেনি। লোহার শিকের বাইরে থেকে এই যুবকটিকে দেখতে দেখতে অতুল প্রসাদ এক ধরনের মায়া অনুভব করলেন। তার মনে হলো বহু বইতে তিনি এই রকম দৃশ্যের বর্ণনা পড়েছেন, কিন্তু সেই সব দৃশ্যের সঙ্গে বাস্তব চিত্রটি একেবারেই মেলে না। কারাগারে বন্দী তেজস্বী যুবকের সঙ্গে শৃঙ্খলাবদ্ধ সিংহের তুলনা দিয়েছেন অনেক লেখক, কিন্তু এই দৃশ্যের মধ্যে কোনো মহৎ ট্র্যাজেডি নেই, আছে দারুণ অপচয়। এই সুকুমার কান্তি যুবকটির জীবনের শ্রেষ্ঠ সময় এই চার দেয়ালের মধ্যে নষ্ট হয়ে যাবে। অতুল প্রসাদ অকৃতদার, পুত্র স্নেহের কোনো অভিজ্ঞতা তার নেই, কিন্তু সূর্যকে দেখে বারবার তার নিজের যৌবনের কথা মনে পড়তে লাগলো। তিনি মৃদু গলায় বললেন, সূর্যকুমার, কেমন আছো? সূর্য তাড়াতাড়ি উঠে বসল। বই মুড়ে রেখে এগিয়ে এসে বলল, আমি ভালো আছি। আপনি হঠাৎ এদিকে যে? অতুল প্রসাদ বললেন, আমাকে তো সব দিক দিয়েই যেতে হয়, কেউ কিছু নিষেধ করে না। তোমার সঙ্গে দেখা করতে এলাম। আপনি? আমি কাল ছাড়া পেয়ে যাচ্ছি। সূর্য একটুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, খুব ভালো লাগলো শুনে। আপনাকে শুধু শুধু আটকে রেখেছিল। অতুল প্রসাদ বললেন, না হে, ঠিক তার উল্টো। আমাকেই বরং অনেকদিন আটকে রাখার কথা ছিল। এখনো আমাদের কেসই উঠল না ভালো করে। হঠাৎ যে ছেড়ে দেবে কে ভাবতে পেরেছিল? অতুল প্রসাদকে মোটেই উৎফুল্ল দেখা গেল না, কিংবা আরেকজন বন্দির কাছে নিজের মুক্তির কথা জানাতে তার সহজাত ভদ্রতায় আটকাচ্ছিল। শুকনো হেসে বললেন, সরকার আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে চায় না। সরকারের চোখে তো আমরা ডেঞ্জারাস ক্রিমিনাল নই, আমরা তো অকর্মার ঢেকি। অতুল প্রসাদের মুখে কেউ কোনোদিন আফসোস বা অভিযোগের কথা শোনেনি। শুধু আজই মুক্তি পাওয়ার ব্যাপারে তাকে একটু ক্ষুণ্ণ মনে হলো। সূর্য জিজ্ঞেস করল, শুধু আপনি একা? না, আমাদের ওদিককার 17 জনের রিলিফ অর্ডার এসেছে। শর্মাজি? হ্যাঁ, শর্মাজিও ছাড়া পাচ্ছেন। শুনে তোমার মন খারাপ লাগছে না? না না, আমার কথা বাদ দাও। আমি তো কারোর কোনো উপকারে লাগতাম না, কিন্তু শর্মাজি তোমাদের গান শোনাতেন। সকালবেলা ওই চারণ কবির গান আর তোমরা শুনতে পাবে না। হ্যাঁ, তা বলে কি উনি আমাদের গান শোনাবার জন্য সারা জন্ম জেলে কাটাবেন? তুমি কি সারা জীবন জেলে কাটাবে ঠিক করেছ নাকি? আমি কিছু ঠিক করিনি। শুনছি তো আলিপুর সেন্ট্রাল জেল থেকে একটা দলকে এখানে পাঠাবে। তাদের মধ্যে কেউ গায়ক থাকতে পারে, তবে শর্মাজির জায়গা কেউ নিতে পারবে না। অসাধারণ মানুষ। সূর্য অনুভব করল অতুলদা তাকে কিছু একটা বলতে চান, শুধু বিদায় নেবার হলে এতক্ষণে তো তা হয়ে গেছে। অতুল প্রসাদ নীরবে দাঁড়িয়ে আছেন সূর্যের দিকে এক দৃষ্টে চেয়ে। অস্বস্তি কাটাবার জন্য সূর্য একটু হালকাভাবে বলল, আপনি ছাড়া পাচ্ছেন, কিন্তু আপনাকে খুশি মনে হচ্ছে না কেন? ছাড়া পেয়ে কি করব? বাহ, আপনার কি জেলখানায় ভালো লাগে? জেলখানায় আমার জীবনের অনেকগুলো বছর কেটেছে, সেই দেশবন্ধুর আমল থেকে। এখন আর ভালো লাগা খারাপ লাগার প্রশ্ন নেই। তবে তোমাদের মতন তো আর কম বয়স নেই। আমাদের বয়সী লোকেরা জীবনের সব কিছুই ভেবে চিনতে ছক বেঁধে করতে চায়। মনে মনে ঠিক করে রেখেছিলাম আর অন্তত 2-3 বছর এখানে থাকতে হবে।
সেই অনুযায়ী সাজিয়ে নিয়েছিলাম জীবন। হঠাৎ করে সবকিছু ওলটপালট হয়ে গেল। জেলখানার এই একঘেয়ে জীবনে আবার সাজাবার কি আছে? সূর্য তা ভেবে পায় না। তবে এই প্রৌঢ়ের সঙ্গে কিছু একটা কথা বলার জন্যই সে বলে, আপনার বাড়ির লোকরা আপনাকে পেয়ে খুশি হবেন। ত্রিসংসারে আমার কেউ নেই রে ভাই। আপনার পার্টি? প্রকৃতি শূন্যতা সহ্য করে না। আমার পার্টির লোকেরা কি আমার জন্য বসে আছে? উপেন্দা জেল থেকে বেরিয়ে নিজের পার্টিতে ভোটে হেরে গিয়েছিলেন। তাহলে আপনি বেরিয়ে আবার একটা কিছু করে জেলে ফিরে আসুন। অতুল প্রসাদ হাসলেন, তারপর বললেন, যাই হোক, কালই চলে যাচ্ছি। তোমার সঙ্গে আর দেখা হবে না। যদি কিছু অপরাধ করে থাকি ক্ষমা করো আমাকে। অতুল প্রসাদ সত্যি হাত জোড় করলেন। সূর্য একেবারে অভিভূত হয়ে পড়ল। এই নিঃশত্রু প্রৌঢ়ের পক্ষে তার কাছে কোনো অপরাধ করার কোনো প্রশ্নই ওঠে না। তবু এই বিনয়ের সৌম্যতা, এই প্রাচীন আদর্শবোধ, যা তার চরিত্রের একেবারে বিপরীত, তাকে হঠাৎ খুব নাড়া দেয়। সূর্য গরাদের বাইরে হাত বাড়িয়ে অতুল প্রসাদের বাহু চেপে ধরে বলে, দাদা কি বলছেন? আমি হয়তো কখনো রাগের মাথায় কিছু বলে ফেলেছি। না না, তুমি কিছু বলনি। আমি ছাড়া পেলে আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা করব, যদি ততদিন আমি বেঁচে থাকি। শোনো, বাইরে গিয়ে তোমার কোনো খবর কারুকে পৌঁছে দিতে হবে। সূর্য একটুক্ষণ ভেবে বলল, না, সেরকম কিছু নেই। তোমার বাড়ি কোথায়? কলকাতায়। তোমার বাড়িতে গিয়ে আমি বলে দেব যে এখন তোমার স্বাস্থ্য ভালো আছে। ঠিকানা কি? বাড়িতে আমার বাবা ছাড়া আর কেউ নেই। তিনিও কখন বাড়িতে থাকেন তা ঠিক নেই। আমি তো চিঠি লিখে তাকে খবর দিচ্ছি। আপনি কষ্ট করে কেন যাবেন? তোমার আর কোনো প্রিয়জন নেই? কোনো বন্ধু বান্ধব? না। আশ্চর্য, ভারী আশ্চর্য। তোমার বয়সে এরকমটি ভাবা যায় না। তোমার কোনো কাজই কি আমি বাইরে গিয়ে করে দিতে পারবো না? সেরকম কিছু তো মনে পড়ছে না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তোমার কোনো চিঠি যদি কোনো জায়গায় পৌঁছে দিতে হয়, আমি আপনাকে অবিশ্বাস করব কেন? আপনি বিশ্বাস করুন, আমার আর কোনো দল নেই, কারোর সঙ্গে আমার যোগাযোগও নেই। তাহলে সূর্য, তুমি আমার একটা উপকার করবে? বলুন। অতুল প্রসাদ হাতের সাদা ফুলটা সূর্যর হাতে দিয়ে বললেন, এটার গন্ধ শুকে দেখো। এটা কি ফুল বলতে পারো? সূর্য একটু বিস্মিতভাবে ফুলটা নিল, নাকের কাছে নিয়ে শ্বাস টানল। মৃদু মৃদু মিষ্টি গন্ধ। কিন্তু সূর্য তার কৈশোর থেকেই যে ধরনের জীবন কাটিয়েছে, তাতে তার ফুল চেনার অবকাশ হয়নি। সে বলল, বেশ সুন্দর গন্ধ। কি ফুল? অতুল প্রসাদ গর্বের সঙ্গে বললেন, লেবু ফুল। বিশ্বাস করতে পারো, সত্যি সত্যি একটা লেবু ফুল। কোথায় পেলেন? আমি তৈরি করেছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে শিশুর মতন সরল হাস্যে তার মুখখানা উদ্ভাসিত হয়ে গেল। একটি লেবু ফুলের বার্তা তার কাছে মুক্তির চেয়েও অনেক বড়। তিনি বললেন, সবাই ভেবেছিল আগাছা, আমিও তাই ভেবেছিলাম। জমাদার কতদিন সাফ করতে চেয়েছে, আমি তবু দিইনি। তবু তো একটুখানি সবুজ। তারপর একদিন টের পেলাম সেই আগাছার জঙ্গলে একটা লেবু গাছও রয়েছে। টের পাবার পর কারুকে বলিনি। যদি সত্যি না হয়, আজ প্রথম ফুল ফুটেছে। এবার কি অবিশ্বাস করতে পারবে? কত যত্নে গাছটাকে তৈরি করেছি, দিনের পর দিন। এক একটা লেবু গাছ বন্ধা হয়, ফুল ফোটে না, ফল হয় না। যদি সেরকম কিছু হয়, এই ভয়ও ছিল। আজই ফুল ফুটল, আর কাল আমাকে চলে যেতে হবে।
এ কি পরিহাস নয়? ফুলটা আপনি সঙ্গে করে নিয়ে যান, একটা স্মৃতি। আমি এই স্মৃতি নিয়ে কি করব? আমি আশা করেছিলাম গাছটা একদিন বড় হবে, ফল ফলবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখব। আমার গ্যাস্ট্রিক আছে, আমি লেবু খাই না, অন্যরাই খেত, কিন্তু আমি দেখে যেতে পারলাম না। তুমি আমার অবর্তমানে এই গাছটার ভার নেবে, এটাকে বাঁচিয়ে রাখবে? আমি আমি তো গাছের বিষয়ে কিছু জানি না। অতুল প্রসাদ মহা উৎসাহের সঙ্গে বললেন, তার জন্য কোনো চিন্তা নেই, কাল সকালটাতে তো সময় আছে, সে সময়ে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। আসল কথা হচ্ছে ভালোবাসা। তুমি যদি কোনো কাজকে ভালোবাসতে শেখো, তবে তার সম্পর্কে তোমার কিছুই জানতে বাকি থাকবে না, এমনকি গাছও ভালোবাসা বোঝে। আপনি এত লোক থাকতে আমার উপরেই এভার কেন দিয়ে যাচ্ছেন? যেন সম্পত্তির উত্তরাধিকার দিয়ে যাচ্ছেন। এই সুরে তিনি বললেন, সকলকে তো বিশ্বাস করা যায় না, একটু অযত্ন করলেই ধাঙ্গর জমাদাররা উপড়ে ফেলে দেবে। তোমার সঙ্গে আমার যেন কোথায় একটা মিল খুঁজে পাই। তোমাকে আমার বরাবরই বড় ভালো লাগে, এমন ঠান্ডা স্বভাব, মুখের মধ্যে একটা লক্ষ্মী শ্রী আছে, তুমি ঠিক পারবে। তাছাড়া তোমার বয়স সবচেয়ে কম। সূর্য স্নেহ ভালোবাসার প্রতিদান দিতে জানে না, যেই তাকে স্নেহ ভালোবাসা দেখাতে আসবে তাকেই নিষ্ঠুর আঘাত দেবার একটা অদ্ভুত প্রবণতা আছে তার মধ্যে। এখানেও সে নিজেকে সামলাতে পারল না, নিষ্ঠুরের মতন বলল, আমার বয়স কম, তার মানে আমি সবচেয়ে বেশি দিন জেলে থাকবো, বেশি দিন আপনার গাছটাকে দেখাশুনো করতে পারবো, সেজন্যই আমাকে বেছে নিয়েছেন, তাই না? তারপর সূর্য হঠাৎ খুব উত্তেজিত হয়ে দরজা ধরে ধাক্কা দিতে দিতে বলল, আমি থাকতে চাই না, আমি এখানে থাকতে চাই না, আমি বাইরে যেতে চাই, চুলোয় যাক আপনার লেবু গাছ। অতুল প্রসাদ বিস্ফারিত চোখে তাকালেন, প্রথমটা কোনো কথাই বলতে পারলেন না। তারপর দুদিকে মাথা নাড়িয়ে আস্তে আস্তে বললেন, না, আমি সে কথা ভাবিনি, আমি সে কথা ভাবিনি। আমি ভেবেছিলাম তুমি একটা কিছু নিয়ে ভুলে থাকতে পারবে, তোমার শুকনো দিনগুলো একটা কিছুর প্রতীক্ষায় কাটবে। আমি মনে প্রাণে চাই তুমি তাড়াতাড়ি ছাড়া পাও, যদি আমার বদলে তোমাকে। অতুল প্রসাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। গরাদের ফাঁক দিয়ে তিনি সূর্যর হাতটা শক্ত করে চেপে ধরলেন। স্কুল ছাড়ার আগে বিষ্ণু ছাড়া আমার যে আর দুজন ঘনিষ্ঠ বন্ধু হয়, তাদের নাম ভাস্কর আর পঙ্কজ। এদের মধ্যে পঙ্কজ একটি কীর্তি করে সারা স্কুলে বিখ্যাত হয়েছিল। সরস্বতী পুজোর ভাসানের সময় নৌকো থেকে ধরাধরি করে প্রতিমা যখন গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছিল, তখন ঝোঁক সামলাতে না পেরে পঙ্কজও জলে পড়ে যায়। গঙ্গায় সেদিন পূর্ণ জোয়ার, জল থই থই করছে। নৌকোয় মাস্টারমশাইরা কেউ ছিলেন না, শুধু আমরা কয়েকজন উঁচু ক্লাসের ছাত্ররা। পঙ্কজ জলে পড়ে যাওয়ায় আমরা শুধু হাসাহাসি ও চেঁচামেচি করেছি, ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারিনি। তারপর যা করেছি সেটা আরও মূর্খের মতন। সেই ভরা গঙ্গায় মাঝিদের কথায় কর্ণপাত না করে আমরা আরও 3 জন জলে ঝাঁপিয়ে পড়লাম। প্রভাত নামের একটি বারবার ফেল করা ছেলে ছিল সাঁতারে চ্যাম্পিয়ন, সেই প্রথম জলে ঝাঁপিয়ে পড়ার ডাক দেয়। আমি বাঙাল দেশের ছেলে, সুতরাং আমারও পিছিয়ে পড়া উচিত নয়, এবং আমার দেখা দেখি ভাস্কর। আমাদের 3 জনের খুব বেশি বিপদ হয়নি। কাছাকাছি 3টে নৌকোর মাঝি আমাদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু পঙ্কজকে আমরা খুঁজে পাইনি। প্রায় আধ ঘন্টা বাদে বাবুঘাটের কাছে জল পুলিশের একটি লঞ্চ পঙ্কজকে উদ্ধার করে। আশ্চর্যের ব্যাপার যে সে তখনও বেঁচে ছিল। সরস্বতী মূর্তির সঙ্গে সঙ্গে জলে ডুবে যাওয়া এবং পরে রোমহর্ষকভাবে উদ্ধার পাওয়ায় পঙ্কজ এমনই বিখ্যাত হয়ে যায় যে পরে স্কুলের ছেলেরা তাকে ভিড় করে দেখতে আসত। এই উপলক্ষে খবরের কাগজে তার নামও ছাপা হয়েছিল। পঙ্কজ অবশ্য এই ব্যাপারে কখনো লজ্জা প্রকাশ করেনি। সে গম্ভীরভাবে বলতো, আমাকে তোলা হলো কেন? সরস্বতী ঠাকুরের সঙ্গে সঙ্গে ডুবে মরলে আমি পরের জন্মে নিশ্চয়ই ঈশান স্কলার হতাম। পঙ্কজ লেখাপড়ায় সাধারণ ছাত্র ছিল, কিন্তু ম্যাট্রিক পরীক্ষায় তার আশাতীত ভালো রেজাল্ট হওয়ায় অনেকেই বলেছিল মা সরস্বতীর কৃপা। কিন্তু এই ঘটনা পঙ্কজের জীবনকে বিশেষ প্রভাবিত করতে পারেনি। উত্তরকালে পঙ্কজ ঘোরতর নাস্তিক হয়ে যায়।
মামার বাড়ির গ্রামে আমার পৈতে হবার পর থেকেই আমার বেশ দেবদ্বিজে ভক্তি হয়। আচার অনুষ্ঠানগুলো নিয়মিত মেনে চলতাম। কখনো গলা থেকে পৈতে খুলে ফেলার কথা চিন্তাও করতে পারতাম না। কি করে এসব সংস্কার আস্তে আস্তে দূর হলো তা ঠিক মনে নেই, তবে আমার বন্ধুদের সংসর্গ নিশ্চিত খুব কাজ করেছিল। ছাত্র মহলে তখন নাস্তিকতার একটা ঢেউ উঠেছে। ঊনবিংশ শতাব্দীতে ইয়াং বেঙ্গল যে নাস্তিকতার জোয়ার এনেছিলেন, হিন্দু ধর্মকে সংস্কার মুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, সেই উদ্দীপনা এই শতাব্দীর প্রথম ভাগের পরই স্তিমিত হয়ে যায়। রক্ষণশীলতা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। রাজনৈতিক আন্দোলনে হিন্দু মুসলমানকে একত্র করার আপ্রাণ চেষ্টা কিছুতেই সার্থক হয়নি। এজন্য আমরা ব্রিটিশের ভেদ নীতিকে সর্বাংশে দায়ী করলেও উভয় সম্প্রদায়ের অবিশ্বাসী মনোভাবও কম দায়ী নয়। বস্তুত মঞ্চে কিংবা মিছিলে হিন্দু মুসলমানকে পাশাপাশি আমরা ডাক দিলেও সামাজিক জীবনে মেলামেশা ছিল না। নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত গাইলে হিন্দুরা খুশি হয়, মুসলমানরা চটে যায়। এই খুশি ও অখুশি দুটোই একরকমের গোঁড়ামির ফল। স্লোগান হিসেবে বন্দে মাতরম মুসলমানরা গোড়া থেকেই মেনে নিতে চায়নি। এই আপত্তির কারণ কতটা সংস্কৃত ভাষার জন্য, কতটা দেশকে মাতৃরূপে কল্পনার জন্য, আর কতটা বঙ্কিমচন্দ্রের জন্য তা আজও স্পষ্ট রূপে নির্ধারিত হয়নি। কিন্তু যেহেতু এই স্লোগান স্বতঃস্ফূর্ত, তাই হিন্দুরা এটি ছাড়েনি। সশস্ত্র বিপ্লবীরা পরজন্মে বিশ্বাসী এবং গীতার নিষ্কাম ধর্মকে অবলম্বন করেছিল বলে মুসলমানরা তাদের থেকেও দূরে থেকেছে। এদিকে বাংলায় মুসলিম লীগ শাসনের দাপটের ফলে হিন্দুরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে। মধ্যবিত্ত হিন্দুদের যেটা একমাত্র আরাধ্য বস্তু, সেই চাকরিও যখন তাদের হাতছাড়া হয়ে যায়, তখন তারা ঘোরতর মুসলমান বিদ্বেষী হয়ে পড়ে। আত্মরক্ষার তাগিদে রক্ষণশীলতা বেড়ে যায় এবং এই অবস্থায় বোমা বানানো বাঙালিদের মধ্যে আরও বিভেদের ফাটল সৃষ্টি করায় ইংরেজ সরকারের যেমন স্বার্থ ছিল, তেমনি অবাঙালি ব্যবসায়ীদেরও কম স্বার্থ ছিল না। 1937 সাল থেকে 1945 সাল পর্যন্ত ছিল এর প্রস্তুতি পর্ব। মধ্যবিত্ত হিন্দু সমাজের প্রবীণরা ও অভিভাবকরা যখন বেশি বেশি রকমের ধর্মগোড়া হয়ে উঠলেন, তারই প্রতিক্রিয়া স্বরূপ ছাত্র সমাজের মধ্যে নাস্তিকতা এসেছিল নতুন করে। অভিভাবকদের বিপরীত মত পোষণ করা আধুনিকতার একটি অঙ্গ। মুসলমান ছাত্রদের মধ্যে অবশ্য এই প্রতিক্রিয়া আসতে আরও কয়েক বছর সময় লেগেছিল। তাদের অপেক্ষা করতে হয়েছিল একটি মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়ে ওঠার জন্য। তার আগে পর্যন্ত তাদের মধ্যে ছিল শুধু সর্বাত্মকভাবে অধিকার আদায়ের প্রশ্ন। একে একে সবাই গিয়ে ভিড়ে পড়ছিল মুসলিম লীগে। তাছাড়া হিন্দু ছাত্রদের মধ্যে তখন মার্ক্সবাদ এক নতুন প্রেরণা এনেছে। স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার সমর বিজয় এক যুগান্তকারী ঘটনা বলে মনে হচ্ছে। সমাজতন্ত্রের পীঠস্থান রক্ষা পেয়েছে। এবার বাকি পৃথিবী ওই সমাজতন্ত্রের আওতায় আসবে, কেননা উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ লড়াই করে শুধু নিজের স্বার্থ রক্ষার জন্য। সুতরাং তারা একদিন পরস্পর লড়াই করে মরবেই। সমাজতন্ত্রবাদ নিয়ে আসবে প্রত্যেক মানুষের জন্য সমান অধিকার। ছাত্রদের মধ্যে কমিউনিস্ট হবার দারুণ ফ্যাশন চালু হয়েছে তখন। একটু ভালো ছাত্র বা চৌকস ছেলেরা যদি কমিউনিস্ট না হয়, অন্যরা তাদের বিদ্রূপ করে এবং নতুন কমিউনিস্টরা সব দিক থেকেই উগ্র হয়। রাজা রামমোহন যেভাবে দুর্গাপূজার নেমন্তন্ন অস্বীকার করেছিলেন, ঠিক সেই একই কায়দায় ভাস্করের দাদা অরুণদা তার বাড়ির সিঁড়িতে বসে বাঁকা হাস্যে একদল ছেলেকে বলেছিলেন, সরস্বতী পুজোর চাঁদা, তোমরা কি ভাই মেয়ে ছেলে যে আমার কাছে পুতুল খেলার কথা বলতে এসেছ? মাথার উস্কো খুস্কো চুলে তেল নেই, গেরুয়া পাঞ্জাবি ও পাজামা পরা অরুণদা ছিলেন আমাদের কাছে দারুণ শ্রদ্ধেয় ব্যক্তি। এই রকম পোশাক পরা নতুন দাদারা আমাদের কাছে মৃদু গলায় শোনাতেন অসম্ভব সব জ্ঞানের কথা।